হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো। মেজর পেপার রয়েছে 4 হিস্ট্রি, তাদের জন্য আজকে মেজর পেপার মানে 4 হিস্ট্রি থেকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার নাম্বার 4 থেকে 300 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসটা কিন্তু পড়তে হবে। তো আজকে পার্ট 1 সাজেশন, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। মেজর কোর্সের অল সাবজেক্টের স্টুডেন্টদের কোর্স ফি রয়েছে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, কিন্তু তার আগে তোমাদের বলে রাখি অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে উপকৃত হতে পারে। প্রথম প্রশ্ন, রাইট অ্যান অ্যাকাউন্ট অন সঙ্গম লিটারেচার। নেক্সট, এক্সামিন সমুদ্রগুপ্ত's relation with different categories of rulers and tribes in context to his policy of expansion. Next, discuss the extent of Horsa's empire and his administrative system. Next, describe the political achievements of Harshavardhana, or write an essay on the political achievements of Harshavardhana. Next question, review the nature and characteristics features of the Gupta administration. Discuss the nature of Gupta administration. Next, discuss the main features of agrarian economy during the Gupta and post-Gupta period. Next, discuss the expansion of agriculture in Kaira 300 CE to C 750. Next, discuss about the problem of urban decline in Kaira 300 CE to CE 750. Next, discuss about the trade in the period of your study. Next, write an essay on the Varnashram and Purusharthas in Brahmanical tradition in Kaira 300 BCE to CE 750. Next রয়েছে discuss about the art and architecture in the Gupta period and post Gupta period, তাও তোমরা পড়বা। নেক্সট বলছে discuss about the causes of decline of Gupta empire, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণটা পড়বা। discuss about the later Gupta dynasty, then write an essay on the Gupta state in and institutions. Next, discuss in detail the achievements of Samudragupta. এই কয়েকটা প্রশ্ন পড়ে নিলে তোমরা কিন্তু 100% কমন পাচ্ছই এই পেপার থেকে। তো ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো। যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, এরপরে পার্ট 2 ভিডিও আসবে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের যে 6 মার্কসের সিলেবাস অনুযায়ী কোশ্চেনগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।